বিশ্বকাপের পর্দা নেমে গেছে, চ্যাম্পিয়ন স্পেন, রানার্স আপ আর্জেন্টিনা। কিন্তু প্রশ্নটা শুধু হার জিতের নয়, কেন ফাইনালের ঠিক আগে লিওনেল মেসিকে সতীর্থদের বলতে হলো সবাই শান্ত হও, সবকিছু ভুলে যাও, শুধু খেলায় মন দাও। সেটাও আবার এমন এক ম্যাচে যেখানে বিশ্বকাপ ট্রফি হাতছানি দিচ্ছে। সেখানে মেসির কেন প্রয়োজন হলো পুরো দলকে শান্ত করার? কি এমন ঘটেছিল ড্রেসিং রুমের ভেতর? নাকি আসল রহস্য মাঠের বাইরের সেই চাপ যেটা ধীরে ধীরে গ্রাস করেছিল কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়নদের? সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মাত্র কয়েক সেকেন্ডের ভিডিওটি এখন কোটি কোটি মানুষের আলোচনার বিষয়। ভিডিওতে দেখা যায় ড্রেসিং রুম থেকে বের হওয়ার সময় সতীর্থদের উদ্দেশ্যে মেসি বলছেন, শান্ত থাকো, আসল বিষয় হলো আমাদের শান্ত থাকতে হবে, সবকিছু ভুলে যাই, আমাদের কাজ শুধু খেলা, চলো খেলায় মন দিই। কিন্তু প্রশ্ন হলো, মেসি কেন সবকিছু ভুলে যেতে বললেন? আর্জেন্টিনার খেলা যারা দীর্ঘদিন ধরে দেখছেন তারা এই দলকে অনেকবার ভেঙে পড়তে দেখেছেন, আবার অবিশ্বাস্যভাবে ফিরে আসতেও দেখেছেন। কিন্তু স্পেনের বিপক্ষে ফাইনালে যে অসহায় আর্জেন্টিনাকে দেখা গেল সেটাকে অনেকের কাছেই অচেনা মনে হয়েছে। সে কারণেই আর্জেন্টিনার হার নিয়ে প্রশ্নটা তাই বড় হয়ে উঠছে। ফাইনালের মঞ্চে কি আর্জেন্টিনা নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পেরেছিল? আর কিছু ঘটনা একসঙ্গে দেখলে সন্দেহের মাত্রা আরও বাড়ে। ফাইনালে মেসির পরিবারকে দেখা যায়নি গ্যালারিতে, যে পরিবারকে প্রায় প্রতিটি ম্যাচে তার পাশে দেখা যায় তারা ছিলেন অনুপস্থিত। আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলে আসবেন বলেও শেষ পর্যন্ত দেখা যায়নি। পুরো টুর্নামেন্টে নিয়মিত গ্যালারিতে থাকা দিয়েগো সিমিওনেও ছিলেন না ফাইনালে। মাঠের ঘটনাগুলোও ছিল অস্বাভাবিক, বিশেষ করে লিসান্দ্রো মার্টিনেজের চোট। যে খেলোয়াড় কঠিন আঘাত নিয়েও লড়াই চালিয়ে যান, তিনি কিনা মাঠ ছাড়লেন রহস্যজনক চোটে। এরপর ক্রিস্টিয়ান রোমেরোর ইনজুরি, এনসো ফার্নান্দেসের লাল কার্ড আর এসকালোনির কিছু পরিবর্তন নিয়ে উঠেছে প্রশ্ন। তবে সব ছাপিয়ে বড় প্রশ্ন ছিল আর্জেন্টিনার পারফরমেন্স নিয়ে। পুরো 90 মিনিটে কোনো শটই নিতে পারল না আর্জেন্টিনা। অনেকবারই মনে হয়েছে আর্জেন্টিনা বল জিতেও ধরে রাখতে পারছে না। শুধু কি স্পেনের অসাধারণ প্রেসিংয়েই বলের নিয়ন্ত্রণ হারাচ্ছিল আর্জেন্টিনা, নাকি আর্জেন্টিনা নিজেই হারিয়ে গিয়েছিল অদৃশ্য কোনো চাপের কাছে? এসব প্রশ্নের সঙ্গে যোগ হয় মাঠের বাইরের বেশ কিছু বিতর্ক। ম্যাচের পর ট্রাম্পের সঙ্গে ক্রিস্টিয়ান রোমেরোর হাত মেলানোর ঘটনা ম্যাচের সঙ্গে সম্পর্কিত না হলেও আলোচনা তৈরি করেছে। আবার টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত পারফর্ম করেও মেসির গোল্ডেন বল না যেতেও বিতর্কের জন্ম দিয়েছে। তবে কি আর্জেন্টিনাকে সবকিছু থেকে বঞ্চিত করা হয়েছে? এই বিতর্কের পালে হাওয়া দেয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর আর্জেন্টাইন ফুটবলারদের হাতের একটি ব্যানার, যেখানে লেখা ছিল ফকল্যান্ড দ্বীপ আর্জেন্টিনার। এই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের দীর্ঘ রাজনৈতিক বিরোধ আছে। যেহেতু ফিফার নিয়মে মাঠে এসব রাজনৈতিক বার্তা প্রদর্শন নিষিদ্ধ, তাই প্রশ্ন ওঠে, এই ঘটনার কোনো প্রভাবই কি পড়েছিল ফাইনালে?